আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে লাইভে যুক্ত হলাম। তো আপনারা সবাই আশা করি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন। আমার ভিডিওটা অনেকে লাইক দেয়, অনেকে লাইক করে না, অনেকে কমেন্ট খারাপ বক্তব্য করেন। ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো লাগে করবেন, না ভালো লাগলে করবেন না। আপনি দেখেন যার দ্বারা টাকা আছে ওনাকে সবাই ভালোবাসে, যার টাকা নাই তার কোনো মর্ম নেই। আজকে আপনাদের 20 লাখ টাকা আছে, আপনার বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি সবাই আপনার। আপনার টাকা নাই, আপনার কেউই নেই। আপনার দাদা নাই, দাদি নাই, নানা নাই, বাপ নাই, ভাই নাই, বেড়াতেন নাই, কেউ নেই। হ্যাঁ, এনে আরেকটা কথা প্রশ্ন বলি, 5টা আঙ্গুল এক সমান না। ভাই একটা কথা বলি আপনাদের মাঝে, বড়লোক হচ্ছেন ঠিক আছে, আপনার আত্মীয়কে আপনি সম্মান দিবেন, যতটুকু সম্মান প্রাপ্য সেতুটি দিবেন, সম্মান জায়গা দিয়ে দেবেন তাকে। আপনি অনেক কোটি টাকার মালিক, আপনি বিদেশ যা বহুত টাকা কামাই ফেলেছেন, কোনো অহংকার করবেন না। আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার ভাগনা, আপনার ভাইস্তা, আপনার বোনের পোলা, যেটা যেইভাবে হোক সবাইকে সম্মান দিতে শিখবেন, বোনের সম্মান দিতে দেখবেন। একটা বোন গরিব, একটা আত্মীয় স্বজন গরিব, ওরকম কোনো দিনও করবেন না। মনে করবেন আপনি যেরকম উনিও সেরকম, তা আল্লাহ নারাজ হবে না। আল্লাহ কিন্তু যারা বড়লোকি দেখায়, যারা অভিমানী দেখায়, যারা অনেক কিছু দেখায়, তার ক্ষেত্রে আল্লাহ অনেক নারাজ হয়। এগুলো আপনারা ভুলেও করবেন না। বড়লোক আছেন, গরিব আছে, এবং আপনার আত্মীয় স্বজনরা গরিবরে সবসময় ভালোবাসা দিবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত আল্লাহ বিল্লাহ করবেন। ভুলেও এই কাজটি করবেন না গরিবের সাথে। আর একটা কথা বলি, যারা যে জায়গায় চাকরি করেন সবাই মালিককে ভালোবাসবেন। মালিকদেরও আগে দৃষ্টি আকর্ষণ করে বলি যে আপনার কর্মচারীর আদর সোহাগ দিবেন, কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দিবেন, কোনো ভালোবাসা দিবেন তাকে, তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, কোনো ব্যাকআপ করবেন না। আর একটা কথা বলি, আপনাদের বছরে 1-2বার ঈদ আসে, কুরবানি, রোজা। আপনারা কুরবানি, রোজা, ঈদ তাকে বোনাস দেন। কোনো ঈদে বোনাস দেন না, কোনো এগুলো করবেন না। তাদের হক সুন্দর মতন আদায় করে দিবেন, ঈদ বোনাস দিবেন। কুরবানি হোক, রোজার ঈদ হোক, আপনারা বোনাস দিবেন তাদের, এটাই আমার অনুরোধ। আর আরেকটা কথা বলি আপনাদের মধ্যে, যারা যে জায়গায় আছেন মুসলমানি খাজনার মুসলমানি যাকে বলে, আপনারা অনুষ্ঠান করেন, বিয়েবাড়ির অনুষ্ঠান করেন, গরিব দুঃখীর আগে খাওয়াই নেবেন, তারপর বিয়ার দাওয়াতে মজা সবাইকে খাওয়াবেন। যদি আমার কথা কোনো ভুল টুটি হয়ে থাকে তা আমাকে ক্ষমা শেষে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।